কি আশ্চর্য যে আমেরিকা ইরানকে সকাল বিকাল পাথরের দিকে ফিরিয়ে দেওয়ার হুমকি প্রদান করছিল, সেই আমেরিকা গলা ফাটিয়ে চিৎকার করছিল ইরানকে মুছে ফেলব, ইরানি সভ্যতা শেষ করে দেব। সেই আমেরিকা আজ কুয়েত আর বাহরাইন থেকে পালিয়ে গেল। গোপনে এবার তারা পালিয়ে গেল, গোটা বিশ্ব মিডিয়াকে তারা জানতে দিল না। রাতের অন্ধকারে সেনা সরিয়ে ইসরায়েল আর ইউরোপে পাঠিয়ে দিল। আর ট্রাম্প এবার নিজে এয়ারফোর্স ওয়ানে উঠতে উঠতে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে পর্যন্ত বলার ক্ষমতা রাখল না। সে উল্লেখ করলো, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বুঝতে পারছেন যে মানুষটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, সে নিজের সেনাদের পালানোর খবর নিয়ে মুখ খুলতে পর্যন্ত পারছে না। ইরান জিতে গিয়েছে, ইরান জিতেছে, কারোর ক্ষমতা হয়নি ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরানকে পরাজিত করতে পারবে। তো চলুন বিস্তারিত আমরা জানি। আমেরিকার বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল এবং ফিনান্সিয়াল টাইমস খবর ছেপেছে, পেন্টাগন কুয়েত আর বাহরাইনের ঘাঁটি থেকে মার্কিন সেনা ও গুরুত্বপূর্ণ সম্পদ সরিয়ে ফেলছে। ইরানের মিসাইল আর ড্রোন হামলার চাপে তারা আর টিকতে পারছে না। একের পর এক ইরানের সাহসী যোদ্ধারা যেভাবে শক্তিশালী ক্ষুদ্রম শাহ ফাতাটু সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তাতে করে তারা কুয়েত আর বাহরাইনে থাকা 20,000-এরও বেশি মার্কিন সেনাকে সরিয়ে নিতে বাধ্য হলো। জুন মাসের মাঝামাঝি থেকে আগস্টের 3 তারিখ পর্যন্ত কুয়েতে 64 বার, একবার দুবার নয় 64 বার ডাইরেক্ট হিট করেছে ইরান, এবং বাহরাইনে 39 বার ইরান ভয়াবহ হামলা চালিয়েছে। এছাড়া ইরান সমর্থিত গোষ্ঠীরা তো একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। ইরানের মিসাইলগুলো কুয়েতের মাটিতে পৌঁছাতে এখন সময় নিচ্ছে মাত্র 3 থেকে 5 মিনিট। রাডার ভেঙে গিয়েছে, তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম ভেঙে গেছে, সেনাদের বাঁচার কোনো সুযোগই আর নেই। মাত্র 3 মিনিট, এই 3 মিনিটেই মানুষ শুধু দোয়া পড়তে পারে আর কিছু করতে পারে না। ইরানের হামলায় তাদের কোন কোন ঘাঁটি ধ্বংসের মুখে পড়েছে চলুন আমরা জেনে নিই। কুয়েতে যদি আমরা প্রথমে দেখি, তা আলী আল সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফজান, ক্যাম্প বুহরিং, আহমেদ আল জাবের এয়ারবেস। আর বাহরাইনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের একেবারে প্রাণ কেন্দ্র বলা চলে হৃৎপিণ্ড, সেই মার্কিন 5ম নৌবহরের 5th ফ্লিট সদর দপ্তর শেখ ইসা এয়ারবেস। ওয়াশিংটনে পোস্টে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ অনুসারে এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, শুধু এই যুদ্ধে ইরান 15টি মার্কিন সামরিক স্থাপনায় অন্তত 228টি ভবন হামলা করেছে। হ্যাঙ্গার, জ্বালানি ডিপো, বিমান, রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে দিতে সক্ষম হয়েছে। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বেসের ক্ষতি এতটাই বেশি যে শুধু পুনর্নির্মাণের খরচই তাদের ধরা হয়েছে $400 মিলিয়ন। কোথায় পালাবে শয়তান? তোমরা ইরানকে ধ্বংসের কথা বলেছে, আজকে তোমরা 2 দিক থেকে ধ্বংস হয়ে গেলে। $400 মিলিয়ন একটা ঘাঁটির ক্ষতি, তাহলে তাদের 7টি দেশে 18টি ঘাঁটি এভাবে ক্ষতি হয়েছে। কুয়েত থেকে ইরানের মিসাইল আসতে সময় লাগছে এখন মাত্র 3 থেকে 4 মিনিট। তাদের রাডার নেই, কোনো সতর্কতা নেই, শুধু মৃত্যুর অপেক্ষা করতে হচ্ছে। তাই আমেরিকা পালিয়ে যেতে বাধ্য হলো। রাতের অন্ধকারে সেনা তুলে নিয়ে ইসরায়েল আর ইউরোপে তারা পাঠিয়ে দিল। আর ট্রাম্প হতভম্ব হয়ে গেছে। সেই মিথ্যাবাদী সাংবাদিকদের সামনে পর্যন্ত দাঁড়িয়ে কথা বলতে পারছে না। সাংবাদিকরা জিজ্ঞাসা করলে কেন সেনা সরানো হচ্ছে, সে মুখ লুকিয়ে উত্তর দিয়েছে, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। অর্থাৎ এটাই যথেষ্ট। যখন একটা প্রেসিডেন্ট কমেন্ট করবে না বলে, তার মানে খবরটা শতভাগ সত্যি। যে মানুষটা প্রতিদিন টুইটারে গলা ফাটিয়ে হুমকি দিত, সে আজ নিজের সেনাদের পালানোর খবর নিয়ে চুপ। এটা ইরানের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয়। এখন প্রশ্ন হলো, ইরান আসলে কি চায়? ইরান চায় পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা সম্পূর্ণ বের করে নিতে হবে। একটা সেনারও এখানে উপস্থিতি ইরান সহ্য করবে না। যেখানেই পালানোর চেষ্টা করুক সেখানে খুঁজে খুঁজে ইরান হত্যা করবে। কুয়েত, বাহরাইন, আমিরাত, এইসব জায়গা থেকে আমেরিকার ঘাঁটিগুলো উঠিয়ে নিতে হবে। একটা ঘাঁটির অস্তিত্ব রাখা হবে না। তারা চায় মার্কিন সেনারা হয় ইসরায়েলে গিয়ে আটকে থাকুক, নয়তো জর্ডানে। ইরানের সীমানার কাছে আর কোনো মার্কিন বাহিনীর বুটের শব্দ সহ্য করা হবে না। ইরান বারবার বলেছে, মধ্যপ্রাচ্যে শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেনা থাকবে। আমেরিকার আধিপত্যের এখন দিন শেষ। আমেরিকার একজন সৈন্য এখানে থাকতে পারবে না। আজ তারা সেটা বাস্তবে প্রমাণ করে দিচ্ছে। আর হরমুজের বিষয়ে যখন আসছে, ট্রাম্প বলছিল খুব শীঘ্রই তারা হরমুজের একটা ডিল হবে, জিনিসপত্রের দাম কমে যাবে, তেলের মূল্য কমে যাবে।
ইরান সরাসরি ডোনাল্ড ট্রাম্পের মুখে চপেটাঘাত করে উত্তর প্রদান করেছে, আমরা আমেরিকার সঙ্গে কোনো ডিল করছে না, একটা ডিলও আমেরিকার সাথে হবে না, আমরা ওমানের সঙ্গে আলাদা চুক্তি করছি। হরমুজের ট্রাফিককে আমরা দুই ভাগে বিভক্ত করছি। ঢোকার পথ অর্থাৎ হরমুজ প্রণালীতে ঢোকার পথটা ইরান নিয়ন্ত্রণ করবে, এখানে ইরানের একক আধিপত্য থাকবে, আর বেরোনোর পথটা ওমানের সঙ্গে যৌথভাবে ইরান নিয়ন্ত্রণ করবে। প্রত্যেক জাহাজকে টোল প্রদান করতে হবে। হরমুজ এখন সম্পূর্ণভাবে কমপ্লিটলি ইরানের কন্ট্রোলে চলে আসলো। যে প্রণালীতে পৃথিবীর 1/5 তেল যায় সেটা এখন ইরানের নিয়ন্ত্রণে। এটা শুধু সামরিক বিজয় নয়, গত 8 জুলাই থেকে শুরু করে ইরানের এই হরমুজকে কেড়ে নেওয়ার জন্য শত চেষ্টা করেও আমেরিকা পারেনি। মনে রাখতে হবে, এটা ইরানের মনস্তাত্ত্বিক বিজয়, এটা ইরানের কৌশলগত বিজয়। যে দেশ সকাল বিকাল আমরা সুপার পাওয়ার বলে গর্ব করত, সেই দেশ আজ ইরানের মিসাইলের ভয়ে রাতের অন্ধকারে সেনা সরিয়ে নিচ্ছে। আর যারা এতদিন বলতো ইরান আমেরিকার সামনে কিছুই করতে পারবে না, সৌদির সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, আমেরিকার বিরুদ্ধে যেও না, সৌদির হাতে পায়ের ধরে আমেরিকার সিম্পাতি অর্জনের চেষ্টা করো, আজকে তারা বুঝতে পেরেছে ইরান কি জিনিস। ইরানের সিংহরা যখন জেগে ওঠে তখন বিশ্বে কোনো পরাশক্তির ক্ষমতা নেই ইরানকে পরাজিত করতে পারে। আমেরিকার ঘাঁটি যত কাছে বিপদ তত বেশি, এটা ইরান খুব ভালোভাবেই জানে। আর যে কারণে তারা আমেরিকার এই ঘাঁটিগুলোকে টার্গেট করে একের পর এক গুড়িয়ে দিয়েছে। যে দেশ আমেরিকাকে ঘাঁটি দিয়েছে সেই দেশগুলো এখন সবচেয়ে বেশি হামলার শিকার। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাউকে রেহাই দেয়নি ইরান। ইরান প্রমাণ করে দিয়েছে, যদি সাহস থাকে, যদি আত্মসম্মান থাকে, যদি নিজের মর্যাদা বুঝতে পারা যায়, তাহলে আমেরিকাকে মাঠ থেকে নামিয়ে দেওয়া যায়। আজকের এই খবর শুধু খবর না ভাই, এটা ইতিহাসের পালা বদলের শুরু। একটা দেশ যার উপরে দশকের পর দশক ধরে 47 বছর ধরে নিষেধাজ্ঞা, হুমকি, হামলা প্রদান করা হয়েছে, সেই দেশ আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে পিছু হটতে বাধ্য করে দিল। ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সে আবার হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা ইরান থেকে সরে যাচ্ছি না, আমরা ইরানে বড় ধরনের হামলা চালাবো। অর্থাৎ সাময়িক আমরা ইরান থেকে হামলাটা হয়তো বন্ধ করলো, কিছুটা আমরা পিছু হটেছি, কিন্তু গুরুত্বপূর্ণ আমরা সময়ের অপেক্ষা করছি। অর্থাৎ এই শয়তানদের মূল টার্গেট হচ্ছে ইরানের ভিতরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করার মাধ্যমে ইরানের জাতিদের ভিতরকে কোনো ধরনের বিশ্বাসঘাতক তৈরি করবে। তারপর তারা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হামলা চালিয়ে আগে ধ্বংস করে দেবে, তারপর তারা ইরানে প্রবেশ করবে। অর্থাৎ ইরান যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, ইরান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে বিশ্বের কোনো শক্তির ক্ষমতা নেই ইরানকে পরাজিত করতে পারে। এটা আমেরিকা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। আর যে কারণে তারা ইতোমধ্যে মোস্তফা খামেনি এই বাঘের বাচ্চাকে তারা হন্যে হয়ে খুঁজছে। তাদের সিআইএ, তাদের মোসাদ, এই গোয়েন্দা সংস্থাগুলো বারবার ফেল হয়ে যাচ্ছে, শত চেষ্টা করেও তারা কোনোভাবেই কুল কিনারা করতে পারছে না। এই মোস্তফা খামেনিকে খুঁজতে যে 2 জন বড় ধরনের গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ইরানের কর্মকর্তাদের হাতে বন্দী হন, এবং ইরান 1 সেকেন্ডও দেরি করেনি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ক্ষেত্রে। অর্থাৎ ইরান এখন এমনভাবে অ্যাগ্রেশনে ভূমিকা পালন করছে, আমেরিকা তুমি যদি 1 পা বাড়াও তাহলে ইরান 10 পা এগিয়ে তোমাকে বড় ধরনের চপেটাঘাত করবে, তোমার বুকে এমনভাবে থাপ্পড় দিবে যে তোমার নাম নিশানা পর্যন্ত আর এই পৃথিবীতে থাকবে না, তোমার অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। ইরানের যথেষ্ট ক্ষতি করেছে, ইরান আর কোনো ক্ষতি স্বীকার করতে রাজি নয়। তো প্রিয় দর্শক, এই আমেরিকা তারা মুখে বড় বড় কথা বললেও তারা ঠিকই কুয়েত আর বাহরাইন থেকে ইরানের আক্রমণের মুখে টিকতে না পেরে অবশেষে তাদের সেনা সরিয়ে নিল। 1 জন 2 জন সেনা নয়, 20,000 সেনা মোতায়েন ছিল কুয়েত আর বাহরাইনের ঘাঁটিতে। অবশেষে তারা এই বাহরাইন এবং কুয়েতের ঘাঁটিগুলো থেকে 20,000 সেনা সরিয়ে নিতে বাধ্য হয়ে তারা চোরের মতন পালিয়ে গেল। ইরানের আক্রমণ এত ভয়ঙ্কর, ইরান অবশেষে একের পর এক তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যখন প্রকাশ্যে নিয়ে আসতে শুরু করেছে, তখনই এই শিয়ালের রাজত্ব শেষ হয়ে গেছে। তাই কথায় আছে, সিংহের রাজত্ব শুরু হয়ে গেলে শিয়ালেরা পালাতে বাধ্য। দর্শক, আমেরিকাকে অবশ্যই মধ্যপ্রাচ্যে ছাড়তে হবে, মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যে তারা নিরাপদ নয়। আপনার কি মনে হয়, সত্যি কি ইরান আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে ছাড়িয়ে দিতে সক্ষম হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।